পল্লিগ্রাম টিভি। শরীর নিয়ে আমি খুব গর্ব করি, এই শরীর নিয়ে আমি ভাইরাল আজকে। খেয়ে ফেলবে সেরকম ব্যাপার। তুমি ভিডিও করো তো গ্রামের আশেপাশের লোক তোমার কিছু বলে না? 8 পাস করে আজকে 3 মিলিয়ন চ্যানেলের মালিক। এবি বাংলা এবং গ্রামের গল্প প্রোডাকশন হাউসের ইনকাম কত মান্থলি? স্বাগতম জানাচ্ছি আপনাদের টক উইথ মহিত্রতে। আজকের দিনটা সত্যিই আমাদের কাছে একটু আলাদা, কারণ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে গ্রাম বাংলা কন্টেন্টের দুই শক্তিশালী নাম, গ্রামের গল্প এবং এবি বাংলা, যাদের ভিডিও দেখে আমরা কখনো হাসি, কখনো চোখ ভিজে আসে, বারবার ফিরে যাই আমাদের শেখরে। সেই গল্পের কারিগর বাপন ভাই এবং আনিসুর ভাই আমাদের সঙ্গে আছে। তাদের সৃষ্টি চরিত্রে প্রাণ দেওয়া দর্শকপ্রিয় চার মুখ সেলিম, আলিফ, টনি, হাসি। তোমাদের ছজনকেই আমার মহিত্রতে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। ধন্যবাদ। তাহলে চলো প্রথম কোশ্চেন শুরু করা যাক। তোমাদের চ্যানেল নাম গ্রামের গল্প, কারণ গ্রামের কন্টেন্ট তোমরা বেশিরভাগ তুলে ধরো। এবি বাংলা চ্যানেলের মানেটা কি? এবি বাংলা চ্যানেলের মানে হচ্ছে এ ফর আনিসুর, বি ফর বাপন। আর যেহেতু আমরা বাংলায় কন্টেন্ট তৈরি করি, তাই বাংলা আর টিভি, এবি বাংলা টিভি। বাপন ভাই এবং আনিসুর ভাই, তোমাদের সাথে একটু অতীতের গল্প শুনতে চাই। তোমরা সোশ্যাল মিডিয়ায় আসার আগে কি করতে তোমরা দুজন? প্রথমত মাঠে সবজি আবাদ করতাম, তারপরে রাজমিস্ত্রি, তারপরে দোকান মানে স্টেশনের দোকান এবং টেলার, তারপরে ইউটিউবে আসা। ইউটিউবে আমরা 2017 সালে ট্রাই করেছিলাম, মানে সেই মুহূর্তে পারিনি। তারপরে আবার লকডাউনের পরে চেষ্টা করলাম, এখন বর্তমানে এই সিচুয়েশন আছে। বাপন ভাই তুমি কি করতে? আমি ফার্স্ট টাইম মোবাইলের দোকান ছিল আমার একটা, মোবাইল জেরক্স ল্যামিনেশন সব করতাম। তারপরে একটা কোম্পানি ভিআই সিম কোম্পানিতে কাজ করতাম। তারপরে আনিসুর ভাইয়ের সঙ্গে ইউটিউবে। আর তোমার পড়াশোনা কত দূর করেছো তোমরা দুজন? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। গ্র্যাজুয়েশন রানিং অবস্থাতে আমার মোবাইলের দোকান ছিল। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই আমি ভিআই কাজ করতাম, তারপর থেকে ইউটিউবে। আনিসুর ভাই পড়াশোনা কত দূর করেছো? আমি 8 পাস। 8 পাস হয়ে আজকে 3 মিলিয়ন চ্যানেলের মালিক। অনুভূতিটা কেমন ভাই? পারিবারিক প্রবলেমের জন্য ঘটনাটা ঘটেছে। আমার অ্যাকচুয়ালি মানে আমার আব্বু মারা যাওয়ার পরে আর পড়াশোনা করতে পারিনি, বোনকে পড়ানোর জন্য। এখন ফিলিংসটা কেমন ভাই? 8 পাস করে আগে 3 মিলিয়ন চ্যানেলে সাবস্ক্রাইবার চ্যানেল আছে তোমার। সবই উপরওয়ালার দান। বিষয়ত আমরা কিছুই না, মানে নিজের বুদ্ধি আর উপরওয়ালার সহায় থাকলে অবশ্যই করা যায়, এবং পরিশ্রম তো অবশ্যই লাগবে। সে জায়গায় আমরা পরিশ্রমটা অতিরিক্ত করেছি, এখন পর্যন্ত করে যাচ্ছি। চেষ্টা আছে আরো বড় কিছু করব, কেননা আমরা আজ ইউটিউবে আছি, কালকে ওটিটি প্ল্যাটফর্মে যাব, সিনেমা করার ইচ্ছা আছে আমাদের। তো আলিফ এবং সেলিম এবং হাসি এবং টনিকে, তোমাদের একটু এখন কি করছো তোমরা? ইউটিউবটা বাদে এখন কি করছো? পড়াশোনা কতদূর এখন, কতদূর চলছে তোমাদের? বিয়ে থার্ড ইয়ারে। আলিফ অফ করে দিয়েছি অনেকদিন হয়ে গেল। হাসি স্কুল কোন ক্লাসে পড়ো এখন? টনি? আমি ক্লাস 10-এ পড়তাম, মানে 11-এ পড়তাম, পারিবারিক সমস্যার জন্য আর পড়তে পারি। তো বাপন ভাই এবং আনিস ভাই, তোমাদের তো ভিডিওতে খুব একটা দেখা যায় না, তোমরা ভিডিওর পেছনেই থাকো। তো আলিফ, সেলিম, হাসি এবং টনিকে আমরা বলতে যাচ্ছি যে ভিডিওতে তোমাদের সবাই এই নামেই চেনে, তোমাদের রিয়েল নাম কি? রিয়েল নাম সবার কি সেম? আমার নাম সেলিম। সেম। তোমার আলাদা আছে? কি আছে তোমার নাম? সাফিয়া খাতুন। আর টনির? আমার টনিটা। টনি। তোমার নাম তো সাফিয়া, তো হাসি নামটা তোমার ক্যারেক্টারে কিভাবে আসলো? যখন আমি ভিডিও শুট করতাম তখন আমি খুব হাসতাম, সেজন্য আনিসুর কাকা আর বাপন কাকা হাসি নামটা দিয়েছে। গ্রামের গল্প এবং এবি বাংলা এই দুটি শুধু নাম নয়, বরং একটি ব্র্যান্ড। তো এই শুরুর গল্পটা প্রথম থেকে শুরুর গল্পটা ওর সাথে একটু জানতে চাই। মানে প্রত্যেক কাজের পিছনে বা ভালো কাজ বা বড় হওয়ার জন্য কেউ না কেউ থাকে, কারো বউ থাকে, কারো বন্ধু থাকে, কারো সিক্রেট কেউ থাকে। তো সেরকমই একজন আছে, যার হয়তো নাম আমি দর্শককে বলতে পারবো না, তবে উনি না বললে, উনি আমাকে চেষ্টা না করতে বললে হয়তো এতদূর পৌঁছাতে পারতাম না। প্রথমত আমি ফোন দিয়ে স্টার্ট করি, তখন ফোন ছিল ভিভো V17 আর একটা মোটো ফোন এডিট করার জন্য। তো ফোন দিয়ে স্টার্ট করি, তখন মেয়ে ছিল না আমাদের চ্যানেলে, ছেলেদের মেয়ে সাজাতাম, তখন আমরা তাই দিয়ে ভিডিও শুট করতাম। তখন আস্তে আস্তে যখন আমরা চ্যানেলের গ্রোথ আসে, তখন আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে আমরা চলে আসি, সেখানে কিছু মেয়ে পাই, তখন থেকে ছেলে মেয়ে একসঙ্গে আমরা ভিডিও স্টার্ট করি। আমাদেরকে বা আমাকে, মানে পার্সোনালি বলছি, আমাকে গ্রামের লোক পাগল বলে ডাকতো। মানে অ্যাকচুয়ালি ডান্স, এই রাজমিস্ত্রি, মানে আমি যে কাজটা করেছি মন থেকে করেছি, আর আল্লাহর রহমতে সেই কাজটা শিখে ফেলেছি আমি। তো এই জন্য পাড়ার লোক অতটা আমাকে অ্যাকসেপ্ট করতো না, বিশেষ করে আমার পরিবারের লোক, একমাত্র মা। আমি যাই করেছি কেন, মানে যাই করি না কেন, আমাকে অ্যাকসেপ্ট করেছে যে ঠিক আছে, তোর যেটা মন চায় সেটা কর। আমি ইউটিউবে এসেছি, দোকান চালিয়েছি, একসঙ্গে ডান্সের ক্লাস করিয়েছি, একসঙ্গে মাঠেও কাজ করেছি। আমি 1 বছর মানে ফোন দিয়ে শুট করেছি,
ফোন দিয়ে আমরা কত সাবস্ক্রাইব করেছিলাম 1,30,000 1,30,000 সাবস্ক্রাইব করেছি ফোন দিয়ে শুট করে। তারপরে আস্তে আস্তে ক্যামেরা কেনার পরে আজ এত দূর। তবে জার্নিটা খুব সহজ ছিল না, মানে খুবই কঠিন। এখন পর্যন্ত আমাদেরকে অনেক মানুষ অ্যাকসেপ্ট করে না, তবে এখনো অ্যাকসেপ্ট করে না। অ্যাকসেপ্ট করে না কারা অ্যাকসেপ্ট করে না? যারা আমাদের হিংসা করে, যাদের আগে আমরা চলে গেছি তারা অ্যাকসেপ্ট করে না। কিন্তু যারা আমাদের প্রথমত অবস্থায় বাধা দিত তারা এখন অ্যাকসেপ্ট করে নিয়েছে ব্যাপারটা, যে জায়গাটা কিছু আছে। নইলে বড় বড় ইউটিউবার, বড় বড় আজকে টনি, হাসি, সেলিম, আজকে বড় বড় চ্যানেল আছে, আরো যাদের ক্যারেক্টার আছে, তারা আজকে ভালো জায়গায় আছে, ভালো আর্নিং করছে। বিশেষত তাদের একটা পরিচয় পেয়েছে ইউটিউব থেকে, আমরাও একটা পরিচয় পেয়েছি। এই পরিচয়টা কিন্তু ঘরে বসে থাকলে পেতাম না। তো ভাই তোমরা যখন প্রথমে শুরু করেছো তো তখন তোমাদের টিম মেম্বার কতজন ছিল? আমার টিম মেম্বার 4 জন ছিল। 4 জন কে কে? ছেলে ছিল 4টে ছেলে ছিল। একটা ছিল আলামিন, মাসিদুল, আর একটা ছেলের নাম ভুলে গেছি, রাজ্জাক, আর একটা ছিল বাচ্চা করে সুরাইফ। তারা কি এখন নেই তোমাদের সাথে? তারা এখন বর্তমান নেই। মানে একটা সিচুয়েশন আসে, সেই সিচুয়েশনটাই আমার ফার্স্ট টিম যেটা ছিল গ্রামের গল্প এই বাংলা যে টিমটা ছিল, মানে ফার্স্ট আমি যাদেরকে নিয়ে তৈরি করেছি জায়গাটা, মোটামুটি 7-8 লাখ সাবস্ক্রাইব হওয়ার পরে এমন একটা সিচুয়েশন ঘটে, তারা একটা সিচুয়েশন ঘটায়, সেই কারণে তারা আলাদা হয়ে গেছে। সেই ক্যারেক্টার গুলো আর কেউ নেই। তারপরে আমরা এমন টাইম আসে যে ক্যারেক্টার মেন নায়িকা ছিল, মেন নায়ক ছিল, এবং যেসব ক্যারেক্টার তো থাকে একটা চ্যানেলে, তো সেই ক্যারেক্টার গুলো সবাই কাজ ছেড়ে দিয়েছে। মানে সেই নতুন করে আবার শুরু করার মতো শুরু করতে হয়েছিল আমাদেরকে। তখন আনিসুর একটু ভেঙে পড়েছিল যে না কি হবে। আমি তখন বলেছিলাম যে চেষ্টা থাকলে সবকিছু হবে, আমরা আবার নতুন করে শুরু করবো। তারপরে আমাদের সেলিম আসে, হাসিকে পাই, টনিকে পাই, আলিফকে পাই। আলিফ আমাদের তখন থেকে অনেক আগে থেকে আছে। আলিফ এখানে আলিফই প্রথম থেকে আছে আমাদের, ফার্স্ট থেকে মানে ফার্স্ট, হ্যাঁ, তার জন্য আলিফ ফার্স্ট থেকে আছে। আমতলা যখন আসি ফার্স্ট, তখন থেকে আলিফ আছে। তারপরে সেলিম হয় কিছুদিন পরে সেলিমকে নিয়ে আসি, তারপরে সেলিম থাকা অবস্থায় তারপরে হাসি আসে, তারপরে টনি, মানে কেউ না কেউ কিছুদিন পর পরে সে একসঙ্গে কাউকে পাইনি। ইউটিউবে যে তোমরা এত বড় সাকসেস পেয়েছো, এর পেছনে কি কারো অবদান আছে? পল্লিগ্রাম টিভি, পল্লিগ্রামের ওনার রবিউল ভাই। কেননা প্রথমত আমার যখন 22,000 সাবস্ক্রাইবার, তখন থেকে ওনাকে পাশে পেয়েছি আমি। এই বাংলা টিভি হোক বা গ্রামের গল্প হোক, এখন পর্যন্ত তার সাপোর্টে আমরা চলছি। কেননা ইউটিউব সোশ্যাল মিডিয়ায় হিংসে ছাড়া, মানে আগে গেলে শুধু হিংসে ছাড়া কিছু নেই। আমি ইউটিউব স্টার্ট করেছি, তারপরে তো ভাই এসছে আমার সাথে, তো ভাই আসার পরেও সমান পরিমাণে আমাদের 2 ভাইকে সাপোর্ট করেছে। খুবই ভালো সাপোর্ট করেছে আমাদের, এখনো পাশে থাকে অল টাইম। যখন ডাকি, সমস্যায় পড়লে, যে কোনো প্রবলেম হোক, ভালো জায়গা হোক, সব জায়গায় পাশে পাই। খুব ভালো লাগে, আমাদের সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, পারিবারিক সম্পর্কের মতো সম্পর্ক একদম। এই 3 মিলিয়ন, তোমাদের 3 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার গ্রামের গল্প, এবি বাংলাতে 1.5 মিলিয়নের উপর হয়ে গেছে। তো পল্লীগ্রামের অবদান কতটা? 100%, 100% অবদানই পল্লীগ্রামের, তাই তো? হ্যাঁ, কারণ আমরা যেটা মনে করি যে পিছনের কথা ভুলে গেলে তো হবে না। যতটা সাপোর্ট করেছে অন্য কেউ করে না, সেটা তো বাস্তব কথা। এটা স্বীকার করতে হয় তো আমাদের, অবশ্যই স্বীকার করতে হবে। অতীত ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না, এটা স্বীকার করতে হবে আমাদের। যে কোনো সাকসেসের পিছনে কেউ না কেউ থাকেই, অবশ্যই। সেটা যে ভুলে যাবে, আমার দিক থেকে আমি তাকে মনে করি সে মানুষ না। এটা হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমার দিক থেকে আমি মনে করবো এটাই। কেননা কেউ জন্ম থেকে শিখে আসে না সবকিছু। সাকসেস কি সে পড়াশোনা করলে সাকসেস পায়? আজ তো কত ছেলে মেয়েরা বেকার বসে আছে। অবশ্যই। আজকে আমি পড়াশোনা না করে কেন এই জায়গায়, ভাবার একটু বিষয় আছে। আজকে সেলিম যদি পড়াশোনাই করতো খালি, যদি আজকে সোশ্যাল মিডিয়ায় না আসতো, আজকে কত বড় একটা অ্যাক্টার্স। অবশ্যই আমাদেরকে মানতে হবে। কেননা হয়তো আমাদের বাইরে চেনে না, অনেকে চেনে না, যারা মানে ওকে দেখেনি। যারা চেনে তারা কত ভালোবাসে ওকে। আজ লক্ষ লক্ষ লোক ওকে ভালোবাসে, আলিফকে ভালোবাসে, হাসিকে ভালো, টনিকে ভালোবাসে। আর টনি তো জানে সবাই যে মানে একটা রিলসে টনির 150 মিলিয়ন ভিউজ, মানে 150 মিলিয়ন এখানে না, কিন্তু 15 কোটি ভিউজ। আমি ওই ভিডিওটা দেখেছি টনি, তো ওটাকে নিয়ে তোমাকে তো হচ্ছে বডি শেমিং করা হয়েছে। তো ওটাকে তুমি যখন ভিডিওটা দেখেছো, তোমার কেমন খারাপ লেগেছে, না কেমন ভাবে নাও জিনিসটাকে? ভালো লাগা খারাপ লাগা কিছুই নয়, ওটা আমিও দেখেছি। এবং আমার শরীর নিয়ে যে কথাটা বলেছে, তো ভিডিওটা 150 মিলিয়ন গিয়েছে, আমারও খুব মনে আনন্দিত হয়েছে। আর এই শরীর নিয়ে আমি খুব গর্ব করি। এই শরীর নিয়ে আমি ভাইরাল, আজকে এত উঁচু জায়গায় উঠতে পেরেছি এই শরীর নিয়ে। এই কোশ্চেনটা আমি আলিফ, সেলিম, হাসি এবং টনিকে বলতে যাচ্ছি। তোমরা তো অনেক জায়গায় শুটিং করতে যাও, তো এমন কোন পরিস্থিতির সম্মুখীন হয়েছে যে প্রচুর ভিড় হয়ে গেছে, সেখানে তোমরা শুটিং আর করতে পারছো না? না, সেরকম কিছু না, বাট ভিড় হয়, সব জায়গাতে হয়। কালকে যেমন একটা শুটে গেছিলাম
গঙ্গাধারী হবে তাই না ভাই? গঙ্গানগর। গঙ্গাধর ব্রিজে গেছে তো প্রচুর ভিড়, তো কি বলবো মানে লোকজন এমন ভাবে মানে ধরে নিয়ে চলে যাচ্ছে, খেয়ে ফেলবে সেরকম ব্যাপার। তো খুবই ভালো লাগে এগুলো, তারা প্রচুর সাপোর্ট করেছে, কালকে ওখানে শুট করতে পেরেছি। মাঝে মধ্যে মাঝে মধ্যে একটু অসুবিধা হয়, বাট খুব ভালো লাগে এগুলো। সবাই আমাদেরকে ভালোবাসে বলে তো আমাদের কাছে আসছে, আর আমরা ভালোবাসা দিতে চাই। সে তো অবশ্যই, দর্শক আমাদেরকে ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসা দিতে চাই, আর আমরা যেটা করছি ওদের জন্য করছি। গ্রামের গল্প এবং এবি বাংলা এখন অনেক বড় প্রোডাকশন হাউস হয়ে গেছে। তো তোমাদের এখন বর্তমান টিম মেম্বার কতজন আছে? 45-50 জন হবে 45-50 জন হবে তাই তো এখন টোটাল তোমাদের টিম মেম্বার। টিম মেম্বার। তো এর সাথে সাথে একটা কোশ্চেন করতে যাচ্ছি, অডিয়েন্সরাও জানতে চাই, সবাইকে স্যালারি কিভাবে দাও তোমরা? 45 জন আছে তোমাদের মেম্বার, মান্থলি স্যালারি সবার, কত করে দাও? সেটা সিচুয়েশন মেনটেন করে, যেটা ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে, যে যেমন ক্যারেক্টারের উপরে কাজ করে তাকে সেইভাবে একটা বেতন দেওয়া হয়। মানে কেননা ভালো খারাপ ক্যারেক্টার তো অবশ্যই আছে, অবশ্যই। কেউ অল্প ক্যারেক্টার পায়, কেউ বেশি ক্যারেক্টার পায়, কেউ বেশি পরিশ্রম করে, কেউ কম পরিশ্রম করে, সেই অনুপাতে আমাদের স্যালারি করা আছে। ডিপেন্ড করে আমাদের স্যালারি করা আছে। ওটা অ্যাকচুয়ালি বলা যাবে না যে কাকে কত দিই, মানে সব রকম মান্থলি একটা সিস্টেমও আছে, যেটা আমরা তার কাজের উপর ডিপেন্ড করে স্যালারি করি। তো এই স্যালারির সাথে সাথে আমি আরেকটা কোশ্চেন করতে চাচ্ছি তোমাদের, 45 জন টিম মেম্বার অনেক বড়, তাদের স্যালারি দিচ্ছ, তাহলে এবি বাংলা এবং গ্রামের গল্প প্রোডাকশন হাউসের ইনকাম কত মান্থলি? এটা বলো না ভাই, বলে দাও। ইগনোর না, জাস্ট এটা Ignore করছি না। ইগনোর করা না, মানে ইউটিউব সোশ্যাল মিডিয়ার একটা মানে ওঠানামা ব্যাপার আছে। আমি এমন সময় এমন সিচুয়েশনে পড়েছিলাম, আমরা তো মান্থলি একটা তো আমাদের দিয়ে আসেই, তখন এমন সিচুয়েশন হয়েছিল আমরা মোটামুটি 1 বছর 6 মাস পর্যন্ত কিছুই পাইনি, ঘর থেকে দিতে হয়েছে। এখন বর্তমান সিচুয়েশনে আমরা পারফেক্ট এটা বলতে পারবো না, একটা অ্যাপ্রক্স বলে দাও কত? মান্থলি 8টা-10টা আইফোন কিনতে পারবো এরকম। আইফোন কোনটা? আইফোন আমি সোজা ভাষায় বলে দিচ্ছি, 15 Pro Max। এত দেখিয়ে দিয়েছে সেলিম। এত কিছু মানে আমাদের আর্নিং হয় মিনিমাম ধরে রাখুন ইউটিউব থেকে হয়তো 2 চ্যানেল মিলে $8-10,000। $8-10,000, 8 থেকে 9 লাখ টাকা। হ্যাঁ, কোন মাসে হয়তো 2 বেশি চ্যানেল হয়, কোন মাসে কম হয়। মানে $10,000 ধরতে পারি নাকি? না, $10,000 টোটাল আসবে না, মানে ইয়ারলি হয়তো 3 মাস $10,000 আসে, আর আদার্স 6, 5, 7 মানে অ্যাকুরেট সমান থাকে না। ডাউন আপ ডাউন তো আছে, এটাও তো একটা বিজনেস না, সমস্ত বিজনেসে যেমন আপ ডাউন আছে এটারও আপ ডাউন আছে। তার মধ্যে তো কি বলবো, একটা প্রোডাকশন চালাতে গেলে কত খরচ ক্যারি করতে হয়, ছেলে মেয়ের তো আছেই, তারপরে শুটিং স্পটের খরচ, শুটিং খরচ, আরো বহুত খরচ আছে। তো আনিসুর ভাই, তুমি যে বললে রাজমিস্ত্রির কাজ করেছি, মাঠে কাজ করেছি, সেই কাজ থেকে আজকে মাসে 10 লাখ টাকা ইনকাম, কেমন লাগে? আমার একার না, 10 লাখ টাকা তাহলে কি টিমটা দেওয়ার মানে টিম যা থাকবে তাই। যা থাকবে তাই? হ্যাঁ, ওটা একটা টোটাল আর্নিং, Total earning ওটা। প্রোডাকশন খরচ আছে, বাচ্চাদের খরচ আছে, খাওয়া খরচা আছে, খাওয়া খরচ থেকে শুরু করে প্রচুর খরচ আছে, সেই খরচ মিলিয়ে যা থাকে হয়তো চলে যায় আমাদের। এটাই। টোটাল একটা প্রোডাকশন হাউস চালাতে গেলে মানে সাপোজ একটা ক্যামেরা খারাপ হতেই পারে, খারাপ হলে তো একটা FX3 ইউজ করি আমরা, অনেকটা খরচা, তারপরে ইলেকট্রিক বিল, 4-5টা সমস্ত কম্পিউটার রকম চলে, খরচ সমস্ত রকম খরচা, মানে মান্থলি মোটামুটি যদি আমরা হিসাব করতে যাই 1500-2000 লোক খাওয়া দাওয়া করে মান্থলি। মান্থলি। তো গ্রামের গল্প এবং এবি বাংলাতে বেশিরভাগ ভিডিও শিক্ষামূলক হয়। তো তোমাদের কি মনে হয়, সমাজে কোনো পরিবর্তন আনতে পেরেছো? আমরা চেষ্টা করি মানুষ যেন দেখে কিছু নেয় সেই ভিডিও থেকে, আমাদের মতো আমরা চেষ্টা করি, অডিয়েন্স যদি সেটাকে ভালো মতো নেয় অবশ্যই কিছু পরিবর্তন আসবে, এটাই আমরা আশা করি। মানে নাটক, ভিডিও, শর্ট ফিল্ম যেগুলো হয় আমরা একই রকম দিলে তো হবে না, সব রকম সব দর্শকের জন্য করা হয়। আর সিনেমাটিক এখন যদি না করি, যদি সবসময় গ্রাম্য দিই বা শিক্ষামূলক দিই, সবাই একভাবে নেবে না, এই জন্য সব রকম করতে হয়। তো চেষ্টা করি 40%-50% শিক্ষামূলক দেওয়ার। আলিফ, সেলিম, হাসি এবং টনি, তো এর মধ্যে সেলিম আর হাসি পড়াশোনা করছে এখন। তো পড়াশোনার সাথে সাথে তোমরা ভিডিওকে কিভাবে ম্যানেজ করো? হয়ে যায়, মানে কিছু মনে হয় না। যেমন ধরেন শুট থাকে আপনার সপ্তাহে 3 দিন থেকে 4 দিন, তার কলেজ তো মাঝে মধ্যে যাই, এমনি বাড়িতে বসে থাকি, সমস্যা নেই, কিছু বলে না, বাড়িতে বসে থাকি। মাঝে মধ্যে কলেজ যাই, পরীক্ষার সময় যাই, আর যেদিনকে নোট ফোট দেয় সেদিনকে, তাছাড়া ভালো লাগে বাড়িতে বাড়িতে বসে থাকতে ভালো লাগে। হাসি, তুমি কিভাবে ম্যানেজ করো? আমাদের ভিডিও তো প্রতিদিন হয় না, সপ্তাহে 3 থেকে 4 দিন হয়, বাকিটা আমি স্কুল যাই। আর প্রতিদিন তো আমার সিন থাকে না, যেদিনকে আমার সিন থাকে না সেদিনকে আমি স্কুল যাই। আলিফ এবং টনি, সেলিম এবং হাসির মুখ থেকে তো আমরা শুনলাম
যে ওরা স্কুল এবং ভিডিও কিভাবে ম্যানেজ করে। তো তোমরা বললে যে আমরা স্কুল কলেজ ছেড়ে দিয়েছি, তো তোমরা শুট বাদে কি করো, কোথায় থাকো? বাড়িতে না সারাদিন স্টুডিওতে? সারাদিন ঘুমাও স্টুডিওতে থাকো? ঘুমাতে ভালোবাসা যেদিন শুট থাকে না সেদিন সারাদিন দুজনে। ঘুমাই। স্টুডিওতে থাকো? উঠছে বলে আর বাড়ি উঠা হয় না। যাওয়া হয় না, মাঝে মধ্যে যাই বাড়ি, মানে যাওয়া আসা একটা অসুবিধা হয়, সেজন্য বাড়ি যাইনি। অনেক দূর বাড়ি, মাঝে মধ্যে যাই। অনেক দূর বাড়ি, 1/2 কিলোমিটার। 1/2 কিলোমিটার। আমারও সেম, হাফ same. কিলোমিটার। যেতে প্রায় একদিন লাগবে, তাই না? লাগবে। মানে আলিফের বাড়ি গেলে হচ্ছে তো আমাদের যেতে স্টুডিওর কাছেই। আলিফ আমাদের চ্যানেলের এডিটর, সঙ্গে অ্যাক্টিংও করে। আপনারা হয়তো দেখেছেন আলিফ খুব ভালো অ্যাক্টিং করে। আর টনি একটু একটু একটু। আর টনির বাড়ি হচ্ছে আমাদের স্টুডিও থেকে 1 থেকে 1.5 কিলোমিটার হবে হয়তো। ও আসা যাওয়া করে, সপ্তাহে একদিন বাড়ি যায় টনি। একদিন বাড়ি? সপ্তাহে একদিন বাড়ি যায়, বাকি স্টুডিওতে টাইম খায়, স্টুডিওতে স্টুডিওতে থাকে। আমাদের স্টুডিওতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো স্টুডিওতে খাই, স্টুডিওতে ঘুমায়। স্টুডিওর এমনি যেগুলো বাড়িতে থাকতে হলে করতে হয় সেগুলো করে। আর আলিফ তো এইটিং, আলিফের আর টনির ওটাই বাড়ি, আমাদের স্টুডিওটাই বাড়ি। আর আলিফ তো এইটিং নিয়ে একটু ব্যস্ত থাকে, এইটিং করে আলিফ। তার সঙ্গে সঙ্গে সেলিমও বাড়ি যায় না, ওই ছেলে শিখে নিয়েছেন, ক্রাফট কাট করে। ও বাড়ি মানে আলিফ, সেলিম, টনি এরা বাড়িতে গেলে ঘুরতে যায়, মানে কারো বাড়িতে বেড়াতে যাওয়ার মতো ঘুরতে যায়। বাকি টাইম স্টুডিওতে কাটাই। এখন আমাদের এইটার বলতে গেলে আলিফ, তার সঙ্গে সেলিম ভিডিও কাটিংটা সেলিম করে, বাকিটা আলিফ ম্যানেজ করে। এবি বাংলা এবং গ্রামের গল্প তোমরা অনেক ভিডিওতে অ্যাক্টিং করেছো, তোমাদের ফেভারিট ভিডিও কোনটা? বলতে গেলে স্যাড। স্যাড ভিডিও? হ্যাঁ যতটা স্যাড ভিডিও হবে সবই তোমাদের পছন্দ? হ্যাঁ, স্যাড, রোমান্টিক সবকিছু করতে হয়, কারণ ভালো লাগে আমার সব ক্যারেক্টার গুলো করতে। প্রথম স্টার্ট করেছিলাম আমি ভিলেনের ক্যারেক্টার দিয়ে, তখন আমি প্রথম এই গ্রামের গল্প এই বাংলাতে প্রথম। তো একটা ডায়লগ ছিল খুব সুন্দর ডায়লগটা, মানে বলছে আমার নাম মশা, কারো ক্ষমতা নেই আমার গায়ে বসা। মশার গায়ে কারো বসার ক্ষমতা থাকে? না। সেটা একটা ডায়লগ ছিল, খুব পছন্দ ডায়লগটা আমার, এখনো মনে আছে। প্রায় 2-3 বছর হয়ে গেল ভিডিওটা করা। সেই ভিলেন স্টার্ট করেছিলাম আর আজ এই জায়গায়। আলিফ? আমার ভিডিও একটা, মানে পুরো দুটো চ্যানেল মিলে একটা ভিডিও আছে যেটা আমার সব থেকে ভালো লেগেছে। আমরা 2 ভাই আসি ওইটাতে, হিরো, আমি ভিলেন প্লাস হিরো, আর হচ্ছে হিরো, হিরোর নাম মুখোশ। অ্যাকশন আছে, লাভ স্টোরি আছে, সাসপেন্স আছে, সবই আছে। তো অ্যাকশন আর সাসপেন্সের যে ভিডিওগুলো আছে ওগুলো একটু ভালো লাগে বেশি। আর আমার ক্যারেক্টার প্রথমে সাইড ক্যারেক্টার ছিল যখন ফার্স্ট এসেছিলাম, এখন আপাতত ভিলেনও করি, হিরো করি, এমনি ভাইয়ের যে ক্যারেক্টার গুলো আছে ওগুলো করি। হাসি, তোমার কোনটা ভালো লাগে? আমি ফার্স্ট মায়ের ক্যারেক্টার দিয়ে শুরু করেছিলাম, আর এখন 2 চ্যানেলের নায়িকা। তাছাড়া আমার সব ক্যারেক্টারে কাজ করতে ভালো লাগে। টনি? আমি প্রথম যখন চ্যানেলে আসি তখন আমি দাদুর ক্যারেক্টার ছিলাম। দাদুর? দাদু। হ্যাঁ। আর এখন আমি নায়কের বাপ, ভিলেন হই এবং বন্ধু হই সব। তোমার ফেভারিট কোন নাটকটা আছে? আমার ফেভারিট বলতে গেলে মুখোশ। মুখোশটাই? মুখোশ আমি ভিলেন হয়েছিলাম। তো যেমন আমাকে যে কস্টিউমে ছিলাম আমি, খুবই ভালো লেগেছে। আলিফদেরও হচ্ছে মুখোশ, সেলিমেরও মুখোশ, তোমারও মুখোশ? আমার ডানাত ছিল, জানাত। আর আমি ভাইয়ের ক্যারেক্টারে কাজ করছিলাম, সৎ ভাই। মানে অ্যাকচুয়ালি ভিডিওটা এমন ছিল, মানে তখনকার সিচুয়েশনে 1 নম্বর গল্প ছিল। এখন ওরা বলে যে এখন ওরকম গল্প, মানে ওকে টেক্কা দেওয়ার মতো গল্প আসছে না, আসছেন। ওরা বলে, ওদের বক্তব্য এটা। মানে মুখোশ গল্পটা যখন পুরো কমপ্লিট হয়ে যায়, সাউন্ড ডিজাইন তো চ্যানেলে পুরোপুরি সাউন্ড ডিজাইন আনিসুর ভাই করে। তো ওই মানে মুখোশে মানে ভিডিওর সঙ্গে সাউন্ড ডিজাইন এত সুন্দর হয়েছে না, ভিডিওটা দেখলেই মনে হয় যেন কোনো সিনেমা দেখছে তাই মনে হয়। তার জন্য সবার ভালো লাগে। মন দিয়ে দেখতে হবে আগে, মন দিয়ে মানে বুঝতে হবে যে সিন গুলো কি চলছে। স্ক্রিপ্ট করে গেলে বুঝতে পারবো না, কারণ প্রত্যেকটা সিনে সিনে টুইস্ট আছে। আমি একটা সিন স্ক্রিপ্ট করে গেলে আমি পরে বুঝতে পারবো না কি হয়ে গেল। মুখোশ একটা এমনই নাটক। তো আমরা চেষ্টা করি আমাদের মতো ভালো করার, মানে পাবলিকের রেসপন্স যেমন আসে তেমন কাজ করার চেষ্টা করি। এবার সব গল্পই তো ভালো হবে এমনটা নয়, অবশ্যই না। 100-র মধ্যে 50টা ফ্লপ হতে পারে, তবে 50টা তো ভালো করছে আমরা। আনসুর এবং বাপন, তোমাদের কি কোনো রিলেটিভ হয়? না, রক্তের সম্পর্ক নেই, তবে এটা মনে হচ্ছে কাকা, এটা ভাই। তো বলতে পারেন রক্তের সম্পর্ক থেকেও যদি কিছু গভীর থাকে সেটাই আমাদের। মানে আমরা এমন ভাবে কাজ করি না, কি বলবো, মানে নিজের থেকেও বড় কিছু মনে হয়, এমন ভাবে কাজ করি। তোমরা গ্রামের গল্পতে অ্যাক্টিং করতে কিভাবে আসলে? আশা বলতে গেলে আমি আগে অন্য চ্যানেলে কাজ করতাম, তো সেই চ্যানেলটা একটু মানে না বলাটা ঠিক। তারপর থেকে কাকার সঙ্গে যোগাযোগ হয়, কাকা আমাকে নিয়ে আসে এই জায়গায়। আলিফ? একটা বন্ধু ছিল এখানে,
এখানে কাজ করতো, মানে আমাদের গ্রামের গল্পে কাজ করতো। ওর সঙ্গে আমি আসি, তখন আমার ভালো লাগে, এইসব কাজ আমার ছোটবেলা থেকে ভালো লাগে। তখন আসি, আমি তখন থেকে করি, এখন অব্দি করছি, আশা করি আগেও করবো। আরেকটা কথা বলতে চাই আমি এর মাঝেই, আলিফ যখন আমাদের এখানে ফার্স্ট আসে, মানে ওর কোনো ফোন ছিল না, এখনো ওর নিজের পার্সোনাল ফোন নেই, তবুও ও কিন্তু কোনো কোর্স করে এডিট শেখেনি, কোনো কিছু করে এডিট শেখেনি। ও নিজে মাথায় ধরে নিজের থেকে প্র্যাকটিক্যালি সবকিছু শিখেছে আজকে গ্রামের গল্পের নিজের talent এ। নিজের ট্যালেন্টে। মানে ইচ্ছে শক্তি থাকলে কি হয় সেটা বোঝা গিয়েছে এখান থেকে। মানে ইচ্ছে যদি থাকে এখন কোনো কিছু পর্যন্ত করার যে কোনো ক্ষেত্রে। কাজ, নতুন কিছু কাজ আসলে আমরা যদি বলি আলিফের কাজটা করতে হবে, ও যেখান থেকে হোক, যে সোর্সে হোক, ও শিখে দেখিয়ে দেবে। হাসি এবং টনি এটা কাকা হয়, ওটাও কাকা হয়, দুটোই কাকা হয় আমার। রক্তের সম্পর্কে? না, হাসি আমারও দুটোই কাকা হয়, কি রক্তের সম্পর্ক না কাজের সূত্রে তোমারও? কাজের সূত্রে। তোমাদের সবার যেসব অ্যাক্টর গুলো আছে, তার বাড়ির ডিস্টেন্স কতটা তোমাদের স্টুডিও থেকে? সেইটুকু। না, 1 কিলোমিটার থেকে স্টার্ট, মোটামুটি 100 কিলোমিটার পর্যন্ত। 100 কিলোমিটার পর্যন্ত হ্যাঁ, আছে 100 লোক। কিলোমিটার পর্যন্ত লোক আছে আমাদের চ্যানেলে আসে কাজ করতে, 100 কিলোমিটার দূর থেকে। 1 থেকে 100। তোমরা তো অ্যাক্টিং অনেক ভালো করো, আমরা অনেক ভিডিওতে দেখেছি। তো আজ থেকে 5 বছর পর তোমরা নিজেকে কোথায় দেখতে যাচ্ছ? ইচ্ছা আছে বড় কিছু করার, যদি কাকারা সাপোর্ট করে তো ইনশাল্লাহ অনেক কিছু করব, আর দর্শককে ভালো কিছু উপহার দেবো। কোনো ওটিটি প্ল্যাটফর্ম বা সিনেমার পর্দায় আসার কোনো ইচ্ছা আছে? ইচ্ছে তো অবশ্যই আছে, সুযোগ পেলে করবো। হাসি, তোমার ইচ্ছা বলো। আমার ইচ্ছেটা আছে অনেক বড় জায়গায় যাব, বাট আমি তো গ্রামে থাকি, আমার গ্রামে বাড়ি, ফ্যামিলি যেতে চাই তো অবশ্যই। তুমি ভিডিও করো, গ্রামের আশেপাশের লোক, সিটি এবং গ্রামের মধ্যে তো অনেক ডিফারেন্স, তো গ্রামের আশেপাশের লোক তোমার কিছু বলো না? লাইফ ভালো কিছু করতে গেলে এগুলোকে ইগনোর করে চলতে হয়, তাই আমি কিছু মনে করি না। যদি এই পডকাস্টটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং নেক্সট কন্টেন্ট ক্রিয়েটর কাকে চাই অবশ্যই কমেন্টে জানাবেন। আমি মাহফুজ, আবার দেখা হবে নতুন গল্প নিয়ে, নতুন মানুষের সঙ্গে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, হাসতে থাকুন।